কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে তৃতীয় চরণ এবং লগ্নে রয়েছে রাহু। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কুম্ভ রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ থেকে এই তৃতীয় চরণের সাড়ে শেষ পর্যায়ে এসে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দম বন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সাড়ে তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে এখন থেকেই বলতে চাই যে এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই এখন থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকিউরি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 28শে মার্চ 2026 শনিবার, 29শে মার্চ 2026 রবিবার এবং 30শে মার্চ 2026 সোমবার দিন থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 28শে মার্চ 2026 শনিবার বেলা 11:31 থেকে রাত 8:58 পর্যন্ত কুম্ভ রাশির রাশিপতি এবং লগ্নপতি শনিদেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে সাড়ে তৃতীয় চরণের শেষ পর্যায়ে ঘটাচ্ছে। এরই পাশাপাশি কুম্ভ রাশির চতুর্থে অবস্থানকারী সূর্য যাচ্ছে কুম্ভ রাশির নবমে এবং কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করছে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে কুম্ভ রাশি সাপেক্ষে শনিদেবেরই দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় সৃষ্টি হচ্ছে ধন লাভ যোগ। তবে কুম্ভ রাশির লগ্নে রয়েছে রাহু। তাই আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা কি কি প্রতিকার রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই কুম্ভ রাশির সাপেক্ষে আজ থেকে অর্থাৎ মার্চ টু আগামী 15ই এপ্রিল হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা সব কিছু সহ্য করেছেন। অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্ত সম্পর্কের জায়গায় সমস্ত ভুল বোঝাবুঝিগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সব কিছুর ক্ষেত্রে আবার একটা নতুন করে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি হিসাবে কি তৃতীয়ভাবে অবস্থান করছে বুধ শুক্র। বুধ শুক্রের তৃতীয় ভাবস্থ অবস্থান 29শে মার্চ 2026 বাংলার 14ই চৈত্র রবিবার বেলা 10:38 থেকে সন্ধ্যা 8:58 পর্যন্ত কুম্ভ রাশির জন্য থাকছে তুঙ্গি এবং এর প্রভাব আগামী 15ই এপ্রিল পর্যন্ত পড়বে, যার ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় যেভাবেই চেষ্টা চরিত্র করছিলেন সেই জায়গায় পিছিয়ে পড়ছিলেন, হেরে যাচ্ছিলেন, এগিয়ে যেতে পারছিলেন না। তবে এরপর সেই সমস্ত জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি হিসাবে কি গ্রহগতির এই পরিবর্তন, নবপঞ্চম মালব্যযোগ আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে এরপর শুভ পরিবর্তন আনছে। কেননা আপনার রাশি হিসাবে কি গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে, যার জন্য এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। কর্মের জায়গায় কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে, যার কারণে যারা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজবাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে কাজের জায়গায় বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল থাকছে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন, বেতন বৃদ্ধির সুযোগ থাকতে চলেছে।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে হেলথ হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গে। স্বাস্থ্যের জায়গায় একটা আমূল পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। শুধু তাই নয়, আপনাদের কোনো ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় যে প্রবলেম, যে সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যার পর মিটিয়ে দিতে সাহায্য করবে। কুম্ভ রাশিকে এরপর সবথেকে বড় পরিবর্তন আসবে, আপনাদেরকে রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে কুম্ভ রাশি হিসাবে কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির লগ্নেই রয়েছে রাহু, যার মারফত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রাজনৈতিক মহলের পর জয়লাভ ঘটাতে চলেছে। নির্বাচনে আপনাদেরকে এরপর পদপ্রার্থী করবে, সেই জায়গা থেকে জয়লাভের সূচনার ইঙ্গিত দিতে চলেছে। অন্যদিকে যারা কোনো ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু সেই জায়গা থেকে আপনাদেরকে টেনে বের করে নিয়ে আসবে। মামলা মোকদ্দমার জায়গায় যদি আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 29শে মার্চ 2026, 30শে মার্চ 2026 এবং 31শে মার্চ 2026 থেকে 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। 29শে মার্চ 2026 রবিবার সকাল 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থে সূর্য যাচ্ছে আপনার নবমভাবে। তার সাথে সাথেই কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতভিষা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার জায়গায় যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় ইমপ্রুভমেন্ট, সেই জায়গার উন্নতি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা মহিলা রয়েছেন তারা যদি কোনো সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অন্যদিকে এতদিন সাড়ে সাথের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চরণ চলার কারণে বিবাহিত জীবনে যে কখন খুঁটিনাটি সমস্যা থেকে বৃহত্তর আকার ধারণ করছিল সেই জায়গায় আপনারা বুঝতেই পারছিলেন না। আপনি কিছু না করলেও যত দোষ, যত দায়ভার বিনা কারণে আপনার ওপর এসে পড়েছিল, সম্পর্কের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। বিবাহিত জীবনে নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে আবারও নতুন করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আবেগ, উদ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পুরাতন খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করে এরপরে জীবন কিন্তু মধুময় হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশি সাপেক্ষে 28শে মার্চ 2026 শনিবার অর্থাৎ সন্ধ্যা 7:10 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশি সাপেক্ষে স্বয়ং মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে। সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার মারফত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। ষষ্ঠে অবস্থান করছে মঙ্গল, যা ঋণ মুক্তির নির্দেশ দিচ্ছে। এই সময়কালের মধ্যে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয়ত, যারা বাবা কিংবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল সেই জায়গার মনোমালিন্য দূর হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে আর্থিক প্রাপ্তির সুযোগ, সম্পত্তি প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি, স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে মার্চ টু এপ্রিল হরস্কোপের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষার ফল ঘোষিত হয়, কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, কোনো স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষায়ও যদি বসেন, সেই জায়গা থেকে সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর সমস্ত দিক থেকে আপনাদের ভাগ্যটাকে বদলে দেবে। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 44, 73, 25, 42, 68, 86, 00, 6, 009, 89, 77, 66, 55, 21, 22, 555। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন হলো যাদের গাইনো সমস্যা চলছে সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে চন্দ্র, শুক্র এবং সূর্যের ট্রানজিট, যা সন্তান প্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে শনিদেব কিন্তু এরপর তাদেরকে কুকর্মের ফল দেবেন। যারা আপনার শত্রু, যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে সবার সামনে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত কিংবা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে, শুধু তাই নয়, যারা নানা রকম তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চেয়েছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভর পায় আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি, ইউনিভার্সের আশীর্বাদ এরপর
আপনারা প্রাপ্তি করতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের জয়গান, বিজয়ের মালা আপনার এরপর গলায় পড়তে পারবেন। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এক, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব দেখা যেতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, তো এই যে ভাবটা, এই বিষয়টাকে আপনাকে বন্ধ করতে হবে। পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি সঠিকভাবে চিন্তা চর্চা, সঠিকভাবে পরিকল্পনা না করেই কোনো কাজ শুরু করে ফেলেন, যার কারণে সেই লক্ষ্যমাত্রা অবধি আপনি শেষ পর্যন্ত যে পৌঁছাতে পারেন না, বাধাগ্রস্ত হয়ে যান। তাই যাই কাজই করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে করুন। তৃতীয়ত, আপনার যে কোনো কাজের ক্ষেত্রে একটা বিলাসিতা ভাব সেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এই বিলাসিতা ভাবটাকে আপনি কোনো রকমভাবে কমাতে পারছেন না। সবসময় বন্ধু বান্ধব, আনন্দ, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস, তো এই বিষয়টাকে আজ থেকে বন্ধ করতে হবে। পরবর্তী আপনার রাশি হিসাবে কেতুর অবস্থান, এটা কিন্তু ভীষণভাবে সমস্যায় ফেলছে। কেতু অবস্থান করছে কুম্ভ রাশি হিসাবে সপ্তমভাবে, যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কিংবা বেশিরভাগ সময় আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অন্যদিকে কেতুর এই সপ্তমভাবে অবস্থানের কারণে কিন্তু যারা গোপনে প্রেম করছেন, প্রেমগুলির জনসমুখে জানাজানি হয়ে যেতে পারে, কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন। সতর্ক থাকুন, প্রতিকার করুন কেতুর, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, শুভ ফল পাবেন। বিভিন্ন দিক থেকে শত্রুতা, স্বাস্থ্যের জায়গায় সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা ধারণ করুন, শুভ ফল পাবেন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা